হামের প্রাদুর্ভাব নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ। মিলন, খবরে যেমনটি বলছিলাম যে হামে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে কুষ্টিয়ায় হাম রোগের প্রাদুর্ভাব কতটা গুরুতর এবং আক্রান্তের সংখ্যা কত, তার পাশাপাশি আরো জানাবেন যে রোগীরা কি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে? আসলে যদি পর্যাপ্ত চিকিৎসার কথা দিয়ে শুরু করি তাহলে আজকে যে শিশুটি ভোর 5:30টার সময় মারা গিয়েছে হাম সংক্রমণে, সেই শিশুটির যারা স্বজন তারা কিন্তু বলেছে যে এই চিকিৎসার অবহেলার কারণেই তাদের শিশুটি মারা গেছে। বিশেষ করে রাত 3টার পরে যখন এই শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয় বা আরো গুরুতর হয়, তখন কিন্তু তারা সংশ্লিষ্ট চিকিৎসক এবং নার্সদেরকে ডাকাডাকি করেও শিশুটির কাছে আনতে পারেননি বলে তারা অভিযোগ করছেন এবং বারংবারই এই অভিযোগ তারা করছেন। আমরা শিশুটির এই 8 মাস বয়সী এই শিশুর বাবা শফিকুল ইসলাম তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে আসলে ওই সময় যদি ডাকাডাকির ফলে যদি তারা সংশ্লিষ্ট চিকিৎসক বা নার্সদের যদি পেতেন তাহলে হয়তো এরকম নাও ঘটতে পারত। তা আসলে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের ফোন রিসিভ না করায় আমরা কথা বলতে পারি না। যেহেতু আজকে শুক্রবার, অনেকেই আজকে দপ্তরে আসেননি বলে আমরা জানতে পেরেছি। তো আসলে আমি এখন কথা বলছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এই জায়গাটিতে কিন্তু ভোর 5টার সময় এই শিশু মারা গেছে। যদিও এর আগে আমরা কথা বলেছিলাম যখন এর পরিচালক আনোয়ারুল কবিরের সাথে, তিনি কিছু সীমাবদ্ধতার কথা জানিয়েছিলেন যে এই মেডিকেল কলেজটি কিন্তু এখানে যে চালু হয়েছে এটি কিন্তু পূর্ণাঙ্গ চালু হয়নি, কিছু সীমাবদ্ধতা নিয়েই চালু হয়েছে, যার কারণে এখানে কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা নাই বা অধিক আক্রান্ত রোগীদের ব্যাপারেও কিন্তু এখানে চিকিৎসা নেওয়ার তেমন ব্যবস্থা নেই। তারপরেও কিন্তু তারা এখানে চিকিৎসা দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি সকালবেলা কথা বলেছি কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমওর সাথে। তিনি যেমনটি জানিয়েছিলেন যে গত 24 ঘন্টা কিন্তু সেখানে রোগী ভর্তি হয়েছেন 15 জন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন 16 জন। তার মানে এই 24 ঘন্টায় এই দুই হাসপাতালে 39 জন রোগী এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং এদের ভিতরে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আপনাকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে কুষ্টিয়া জেলায় এবার কিন্তু এই প্রথম এরকম হামের উপসর্গ, কিন্তু এখানে জেলাভিত্তিক কোনো হামের এই নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু এই নমুনা ঢাকায় পাঠিয়ে সেই রেজাল্ট আসতেও কিন্তু কিছুদিন অপেক্ষা করা লাগছে রোগীর সঠিক চিকিৎসার জন্য। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে হামের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।